নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আজকে আমরা টুইন ফ্লেম জার্নির একটি মিসিং কানেকশনের ব্যাপারে জানব। আমরা বোঝার চেষ্টা করব যে এই কানেকশনেতে ডিএম এবং ডিএফ এই দুটো যে এনার্জি থাকে একটি ওয়ান সোল জার্নিতে, সেই দুটো এনার্জি একে অপরকে কখনো মিস করে কি না, আদৌ কি মিস করে, আর যদি মিস করে তাহলে সেটার অনুভূতি কেমন, মানে সেটা তার জন্য কেমন অনুভূত হয়, এবং অপর পার্সন অর্থাৎ যিনি ডিএফ এনার্জিতে আছেন তিনি কেমন অনুভব করছেন, বা যিনি ডিএম এনার্জিতে আছেন তিনি কেমন অনুভব করেন, সেটার বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। টুইন ফ্লেম জার্নিতে ডিএম এবং ডিএফ দুজনেই একে অপরের মিরর ইমেজ। ডিএম সাধারণত সেই ব্যক্তি যিনি বেশি এক্সটার্নাল বা বাহ্যিক শক্তিতে বিশ্বাস করেন, আর ডিএফ যিনি ইন্টারনাল বা আভ্যন্তরীণ শক্তিতে বিশ্বাস করে, সেটা তার অনুভূতি এবং তার আধ্যাত্মিক বিষয়গুলো হতে পারে। তবে যদি কখনও তারা একে অপরের থেকে দূরে থাকার সময় একে অপরকে মিস করে, তাহলে সেটা একটা সাধারণ অনুভূতি নয়, বরঞ্চ সেটা একটা গভীর অনুভব হতে শুরু করে। প্রথমে আলোচনা করা যেতে পারে যে ডিএম যখন তার ডিএফকে মিস করে তখন তার মধ্যে কী অনুভূতি হয়। ডিএম সাধারণত রানার ফেজে থাকে, মানে ডিএম অর্থাৎ সে বিভিন্ন ক্ষেত্রে পালানোর চেষ্টা করে, সে অনেক সময় দায়িত্ব বা কমিটমেন্ট থেকে একটু দূরে যেতে চায়, কারণ সে এই যে হিউজ লাভ সেটাকে এক্সপ্রেস বা অ্যাকসেপ্ট করতে পারে না। এই পালানোর চেষ্টার মধ্যেও যখন সে অনেকটা পালিয়ে গেছে, তারপরেও এরকম হয় যে সে তার ডিএফকে মিস করতে শুরু করে, এবং আস্তে আস্তে সে অনুভব করে যে তার মধ্যে কিছু একটা সে মিস করে যাচ্ছে, কিছু একটা কম হয়ে যাচ্ছে, এবং তার এক ধরনের শূন্যতা অনুভূতি হয়, এবং এই শূন্যতাটা তাকে একটা সময় পর অস্থির করে তোলে। এবার যখন এই অনুভূতিগুলো সে প্রকাশ করতে চায়, সে প্রকাশ করতে পারে না, কারণ সে অবভিয়াসলি সে ভীষণ প্র্যাকটিক্যাল, তো সেইগুলোকে সে সেইভাবে খোলামেলাভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু তারপরও তার আচরণের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসতে শুরু করে, এবং সে যেটা অনুভব করে সেটা হচ্ছে ইন্টারনাল পেন, একটা অসম্ভব রকমের ইন্টারনাল পেন কিন্তু তারা অনুভব করতে শুরু করে এই সময়টাতে। এবার ঠিক অপোজিট দিক থেকে যখন ডিএফ এই মিসিং এনার্জিকে অনুভব করছে, তখন তার কী অনুভব হয়। ডিএফের ক্ষেত্রে কিন্তু এখানে একটা চেঞ্জ দেখা যায় সে কিন্তু আরও বেশি ডিপ এবং ডিপার যাচ্ছে, সে অনেক বেশি আধ্যাত্মিকভাবে অনেক গভীরে চলে যায়, এবং তার অনুভূতিগুলো অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়, এবং সে যখন তার ডিএমকে মিস করে তখন সে আলটিমেটলি তার যে শক্তি, তার যে স্পিরিচুয়াল শক্তি, সেই শক্তিগুলোর হায়ার পয়েন্ট অবধি পৌঁছাতে পারে, এবং সে অনুভব করে যে তার ডিএম তার মধ্যে একটা অংশ, এবং তার ডিএম তার থেকে বিচ্ছিন্ন নয়, সে তার মধ্যে আছে, এবং এই অনুভূতিটা তাকে আলটিমেটলি একটা স্পিরিচুয়াল হিলিং এবং তার সোল হিলিংয়ে সাহায্য করে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডিএফ যে জায়গাটায় মিস করছে সেখান থেকে কিন্তু সে নিজেকে হিল করতে পারছে এবং হিলিং এনার্জিতে আসছে, কিন্তু ডিএমের ক্ষেত্রে সেখানে একটা পেন অনুভব হচ্ছে, অর্থাৎ এটা ট্রিগারিং ফেজ আমরা বলতে পারি। এই পেন থেকে কিন্তু অ্যাওয়াকেনিংও হতে পারে, প্রপার অ্যাওয়াকেনিংও কিন্তু ডিএমের ক্ষেত্রে এরপর হয়ে থাকে। যখন তারা একে অপরকে মিস করছে তখন ওভারঅল তাদের জার্নির মধ্যেও বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যে পরিবর্তনগুলো দেখা যায় সেটা হচ্ছে সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে যায়, একে অপরের প্রতি যে প্রতিফলনগুলো, যে ট্রাস্টগুলো, সেগুলো একে অপরের প্রতি অনেক বেশি বাড়ে, এবং একে অপরের দিকে তাদের যে আসার যে ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে যে কানেকশন, সেটা আরও বেশি ডিপ এবং গভীর হয়ে ওঠে। এই রকম গভীরে যাওয়া এইটার জন্য এই মিসিং এনার্জিটাকে অনেক সময় তারা মানিয়ে চলে, এবং রানার চেজার ফেজের এন্ডে গিয়েও এই মিসিং এনার্জি কিন্তু তাদেরকে এক করে, তাদেরকে আবার ইউনিয়ন বা রিইউনিয়নে নিয়ে আসে। তবে এই আসা যাওয়া, এই মিসিং এনার্জি এবং রিইউনিয়ন, এই প্রসেসটা চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত তারা আলটিমেটলি তাদের নিজেদেরকে হিলিং করছে, তারা সম্পূর্ণভাবে হিলড হচ্ছে, এবং প্রপার ইনার ওয়ার্কের মাধ্যমে তাদের সোল ব্যালেন্সে আসছে, অর্থাৎ ডিএম এবং ডিএফ এনার্জি একে অপরের সঙ্গে যতক্ষণ না ব্যালেন্সে আসছে ততক্ষণ এই পর্যায়টি কিন্তু চলতেই থাকবে। টুইন ফ্লেম জার্নি একটি আধ্যাত্মিক জার্নি, এটা সবসময় মনে রাখতে হবে, এবং এখানে একে অপরকে মিস করাটা একে অপরের কাছে আসার একটা উপায়, এবং এটা ডিভাইন একটা টাইমিংয়ের বিষয়, এবং ডিভাইন টাইমিংয়ে এই অনুভূতিটাও আসবে, এবং তখন তারা একটা করে স্তর উত্তরণ করবে, এবং একটা করে ধাপ এগিয়ে যাবে তাদের যাত্রাতে, তাদের ইউনিয়নের প্রসেসে।
আমাদের সবসময় মনে রাখতে হবে যে টুইন ফ্লেম জার্নিটা খুব সাধারণ কোনো জার্নি নয়। টুইন ফ্লেম জার্নিতে বেশ কিছু ডিফিকাল্টিস আসবে, এটা একটা রোলার কোস্টার রাইডের মতন। তো এখানে যদি আমাকে এই রাইডটাকে কমপ্লিট করতে হয়, এন্ড নয়, এই কথাটা মাথায় রাখতে হবে, রাইডটাকে এন্ড নয়, রাইডটাকে যদি কমপ্লিট করতে হয়, যদি একটা প্রপার ইউনিয়নে আসতে হয়, তাহলে কিন্তু ব্যালেন্সিং খুব প্রয়োজন। যখন ব্যালেন্স থাকবে তখনই কিন্তু এই যাত্রাটা করাটা ইজি এবং সহজ হবে। এই ব্যালেন্সে আসার জন্য প্রপার হিলিং, নিজের প্রত্যেকটি চক্রার হিলিং খুব প্রয়োজন, এবং হার্ট চক্রাকে তো অলওয়েজ হিল থাকতেই হবে। হার্ট চক্রায় যদি পেন থাকে তাহলে প্রকৃত ভালোবাসাকে চিনতে পারা খুব কঠিন। যদি আমার অনুভব হয় যে আমার খুব কষ্ট হচ্ছে, হৃদয় চক্রের ব্যথাকে অনুভব করছে, সেই সময় তুমি প্রকৃত ভালোবাসার থেকে দূরে যেতে পারো। এমনকি এই অনুভূতিটা, এই হার্ট চক্রার পেন কিন্তু কার্মিক কানেকশনের ক্ষেত্রেও হতে পারে। তো কার্মা থেকেও কিন্তু আমরা এই কারণে বেরিয়ে আসতে পারি না, আমরা আমাদের টক্সিক বন্ধনগুলোতেও কিন্তু এই কারণে আটকে পড়ে থাকি। তো আমাদের যেটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে যে নিজেদের প্রপার হিলিং, এবং তার একমাত্র এবং ওয়ান অ্যান্ড অনলি প্রসেস হচ্ছে ইনার ওয়ার্ক। অবশ্যই প্রত্যেককে মন দিয়ে ইনার ওয়ার্ক করতে হবে। যদি তুমি এই জার্নিতে থেকে থাকো, বা যদি তুমি কোনো সোলমেট বা ইভেন অনলি কার্মিক সিচুয়েশনে থেকে থাকো, তাহলেও তোমাকে তোমার সোল হিলিং করতে হবে, তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, যার মাধ্যমে তুমি তোমার সঠিক পথে আসতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও পার্সোনাল গাইডেন্স এবং ইনার ওয়ার্কের জন্য, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের টুইন ফ্লেম জার্নির কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।